রে আমার ভাইয়েরা, এই জন্য সর্বদাই সবসময় সর্বক্ষণ আল্লাহকে ভয় করবেন। যে স্থানের মধ্যে খোলামেলা, সেই স্থানে আপনি যেইভাবে ভয় করেন আল্লাহকে, ঠিক গোপন স্থানে চার দেয়ালের মধ্যে দরজাটা বন্ধ, জানালাটা বন্ধ, কিছুই দেখা যায় না, চতুর্দিক থেকে কেউ আপনাকে দেখে না, সেই স্থানের মধ্যে, সেই জায়গার মধ্যে শুধু আপনি একা একা, আর কেউই নাই, ঠিক সেই স্থানের মধ্যেও আল্লাহ তাআলাকে আপনি সেম ভাবে ভয় করতে হবে। সুবহানাল্লাহ। সেই ভয়ের কথা তো আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি ভয় করো। কিভাবে? যেইভাবে ভয় করা দরকার সেইভাবে। যদি তুমি সেইভাবে ভয় করো বান্দা, তাহলে তুমি এই কথা জেনে নাও, যখন তুমি দেখবা তোমার হাতে কিছুই নাই, তুমি উমুকের কাছে গেলা, উমুক সাপ ফিরিয়ে দিছে, তুমুক সাপের কাছে গেলা, ফিরিয়ে দিছে, কত সাপের কাছে গেলা, তুমি ফিরিয়ে দিছে। ও বান্দা, বান্দারে, সাপেরও তো সাপ আছে, প্রত্যেকের একজন মালিক আছে, তিনির নাম হচ্ছে আল্লাহ। সবাই তোমাকে ফিরিয়ে দিয়েছে, ধীর ধীর করে তাড়িয়ে দিয়েছে দরজা থেকে। ও বান্দা, তোমার রব তোমাকে তাড়িয়ে দেয় নাই, এখনো তোমার পাশে, তোমার বিপদের সর্বোচ্চ বিপদের সময় সর্বোচ্চ স্থান, তোমাকে সর্বোচ্চ সহযোগিতা আল্লাহ তাআলা রব্বুল ইজ্জত তোমার জন্য বরাদ্দ রেখেছে। সুবহানাল্লাহ। শুধু একটি শর্ত, বান্দা, বান্দারে ভয়ের মতো ভয় করো, এমন ভয় করো যেখানে মানুষ তো দেখে তখন আমরা ভয় করি। ও বান্দা, না না, এই ভয় না। আল্লাহ তাআলা শুধু এই কথাই বললে পারতেন, বান্দা আল্লাহকে ভয় করো, ব্যাস, এখানে শেষ। কিন্তু আল্লাহ তো এইভাবে বলেন নাই ভাই। আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি আল্লাহকে ভয় করো। কিভাবে? যেইভাবে করা দরকার সেইভাবে করো।